প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এর আগে তোমাদের আমি ক্লাস নিয়েছিলাম কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের দুটো ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা দেখব টি ডিস্ট্রিবিউশন। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে দেখো, প্রথমেই হচ্ছে কি ডিফাইন স্টুডেন্ট টি স্ট্যাটিস্টিক অ্যান্ড ফিশার্স টি স্ট্যাটিস্টিক। কাই স্কয়ারে আমরা একটাই কাই স্কয়ার স্ট্যাটিস্টিক করেছিলাম, যে কাই স্কয়ার স্ট্যাটিস্টিক একটাই। এখানে দুটো আছে, একটা হলো স্টুডেন্টস টি আর একটা হলো ফিশার্স টি। স্টুডেন্ট আসলে একজন স্ট্যাটিস্টিশিয়ান। হচ্ছে তার পেন নেম হলো স্টুডেন্ট, তার পেন নেম স্টুডেন্টস। তার আসল নাম হচ্ছে WS গসেট। উনি স্টুডেন্ট নামে লিখতেন। আমাদের বাংলা সাহিত্যে অনেকেই আছে না পেন নেম ব্যবহার করে, যেমন বনফুল নামে লিখতেন বলাই চাঁদ মুখোপাধ্যায়, এরকম আর কি অনেকেই লিখত। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত ভানু সিংহ নামে লিখত অনেক সময়। সেরকম এই WS গসেট যে স্ট্যাটিস্টিশিয়ান ছিল, উনি স্টুডেন্ট নামে লিখেছেন। ওনার যে স্ট্যাটিস্টিকটা টি স্ট্যাটিস্টিক উনি যেটা দিয়েছেন সেটাকে বলা হয় স্টুডেন্ট টি স্ট্যাটিস্টিক। আর ফিশার্স, একজন স্ট্যাটিস্টিশিয়ান ফিশার্স, উনি যেটা দিয়েছেন ওনার নামে সেটাকে বলা হয় ফিশার্স টি স্ট্যাটিস্টিক। দুটোই একই। এটা হচ্ছে n-1 ডিগ্রিজ অফ ফ্রিডমে। এটাকে যখন n ডিগ্রিজ অফ ফ্রিডমে নেওয়া হয় তখন আলটিমেটলি দুটাই একই জিনিস হয়ে যায়। এখানে একটা জিনিস আছে, শো দ্যাট দ্য ভ্যালু অফ ফিশার্স টি ইজ সেম অ্যাজ স্টুডেন্টস টি। মানে দুটো আসলে সেম। এটা n ডিগ্রিজ অফ ফ্রিডমে নিলে ফিশার্স টি আর স্টুডেন্টস টি একই। তাহলে আমরা দেখি কি অবস্থা। স্টুডেন্টস টি কাকে বলে, কোথা থেকে এসছে, ফিশার্স টিটা কোথা থেকে এসছে। স্টুডেন্টস টিটা আগে দেখি। let x1 x2 xn be a random sample of size n from a normal population with mean mu and variance sigma square. Then student t is defined by the statistic t equal to ki x bar minus mu divided by s by root over n. x bar minus mu divided by s by root over n. এখানে x বারটা কি, স্যাম্পল মিন। এই যে আমরা র্যান্ডম স্যাম্পল নিলাম, n সংখ্যক র্যান্ডম স্যাম্পল নিয়েছি, এই স্যাম্পলের যে মিনটা সেটা হচ্ছে x বার। এটা বলাই আছে ফর্মুলাটা, সাম অফ xi ভাগ n ইজ দ্য স্যাম্পল মিন এন্ড s স্কয়ার ইকুয়াল টু, তোমরা জানো স্যাম্পল ভেরিয়েন্স হলে আমরা n-1 দিয়ে ভাগ দিই। তোমরা যখন স্যাম্পল সার্ভে অংশটুকু পড়বে তখনও দেখবে যে আমরা এস স্কয়ার যখন করব, স্যাম্পল ভেরিয়েন্স যেটা পপুলেশন ভেরিয়েন্স না, স্যাম্পল ভেরিয়েন্সে আমরা n-1 দিয়ে ভাগ দিই। সাম অফ i ইকুয়াল টু 1 when xi minus x whole square divided by n-1 is an unbiased estimate of population variance sigma square. এটা হলো পপুলেশন ভেরিয়েন্সেরই একটা এস্টিমেট। পপুলেশনের ভেরিয়েন্স তো আমাদের প্র্যাকটিক্যালি বের করা সম্ভব হয় না, তখন আমরা স্যাম্পল ভেরিয়েন্স নিয়ে কাজ করি। তাহলে এটা হলো স্টুডেন্ট টি স্ট্যাটিস্টিক, যেটার মধ্যে এটা তো স্যাম্পল মিন, এখানে আমরা বলেই আসছি স্যাম্পল পপুলেশন মিন মিউ। এটা পপুলেশন মিন মিউ, এটা আমাদের নন থাকবে। আর স্যাম্পল থেকে আমরা এক্স বার বের করব, স্যাম্পল থেকে এস স্কোয়ার বের করে সেটা রুট নিলে এস।
তাহলে t equal to student t equal to x bar minus mu divided by s by root over n, where x bar is the sample mean and s square is the sample variance. এখন দেখো তাহলে টি ডিস্ট্রিবিউশনের পিডিএফটা কি হবে? টি ডিস্ট্রিবিউশনের probability density function, then follows student t distribution with n minus 1 degrees of freedom. এখানে v ধরেছে, আমি v না লিখে এখানেও n minus 1, এখানেও n minus 1, এখানেও n minus 1, এখানেও n minus 1 লিখতে পারতাম। আমি যদি এভাবে লিখি তাও হবে, আবার এই ভিটা যদি না লিখি, না লিখে এখানে n minus 1, এখানে n minus 1, এখানে n minus 1, এখানে n minus 1 দিলে n minus 1 plus 1, তাহলে এটা হয়ে যাবে n by 2। আর টি ডিস্ট্রিবিউশনের রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের রেঞ্জ করেছিলাম, লিমিট করেছিলাম 0 টু ইনফিনিটি, এটার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তোমরা যে নরমাল ডিস্ট্রিবিউশন পড়েছো ফার্স্ট ইয়ারে সেটার মতো। তাহলে এটা হলো আমাদের গেল স্টুডেন্ট টি। এখন ফিশারস টিটা কি? ফিশারস টি স্ট্যাটিস্টিক। ফিশারস টি ইজ দ্য রেশিও অফ standard normal variate to the square root of an independent chi-square variate divided by its degrees of freedom. তাহলে কি স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট এবং chi-square ডিস্ট্রিবিউশনকে তার ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ দিয়ে সেটার রুট, এই দুটার রেশিও হচ্ছে ফিশারস টি স্ট্যাটিস্টিক। Fisher's T is the ratio of a standard normal variate to the square root, তার মানে root of an independent chi-square variate divided by its degrees of freedom. তাহলে এখানে আমাদের এখানে প্রকাশ করা আছে, এখানে আমরা বলেছি if x is a standard normal variate, নরমাল 0 1 বলতে আমরা বুঝি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন যেটার মিন 0 ভেরিয়েন্স 1, এটা মিন করে নরমাল ডিস্ট্রিবিউশন। x ফলো করে নরমাল ডিস্ট্রিবিউশন যেটার মিন 0 ভেরিয়েন্স 1। তাহলে যে কোনো ভেরিয়েবলের যদি মিন 0 হয় ভেরিয়েন্স 1 হয় সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবল। আর সেটা যদি নরমাল থেকে আসে তাহলে সেটা হবে স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট। তাহলে x is a standard normal variate and chi-square is an independent chi-square variate with n degrees of freedom, then Fisher's T is given by তাহলে standard normal variate divided by the root of chi-square distribution divided by its degrees of freedom. তাহলে এইটা হলো আমাদের Fisher's T and is follows student T distribution. তাহলে এটাও স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন, যদি আমরা n-1 এর বদলে n ধরি তাহলে এই দুটা সেম। এখানে একটু বলে দেওয়া আছে, যদি এটা করে দেখাতে পারলে ভালো হতো। The value of student t and Fisher's t are same. তাহলে let x1 x2 xn be a random sample of size n from normal population with mean mu and variance sigma square. তাহলে x বার কি ফলো করে? তাহলে x যদি নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, x বারের ডিস্ট্রিবিউশনটাকে হবে মিন ডিভাইডেড বাই সিগমা স্কয়ার ভাগ n। এটা আমরা প্রথম চ্যাপ্টারটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের প্রথম চ্যাপ্টারটা যে করেছিলাম ওখানে আমরা দেখেছিলাম যে x বারের ডিস্ট্রিবিউশনটা হবে কি নরমাল উইথ মিন মিউ এন্ড ভেরিয়েন্স সিগমা স্কয়ার ভাগ n, where x bar is the key sample mean sum of xi ভাগ n। তাহলে যে কোনো ভেরিয়েবল থেকে যদি তার মিন বিয়োগ করা হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে সেটা স্ট্যান্ডার্ডাইজড নরমাল স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবল হয়ে যায়। প্রথম ক্লাসে আমরা বলেছি যে কোনো ভেরিয়েবল থেকে যদি তার মিন বিয়োগ করা হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবল হয়ে যায় যেটার মিন 0 ভেরিয়েন্স 1। তাহলে এই x বারটা নরমাল, এই নরমাল ডিস্ট্রিবিউশনের x বার থেকে মিন কত মিউ, মিউ বিয়োগ করলাম। আর এটা কি ভেরিয়েন্স, ভেরিয়েন্সের রুটকে আমরা কি বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা ভাগ রুট ওভার n, এটার রুট কি সিগমা ভাগ রুট ওভার n। তাহলে এই x বার একটা ভেরিয়েবল, সেখান থেকে আমি মিন বিয়োগ করলাম,
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দিলাম, তাহলে এটা হয়ে যাবে স্ট্যান্ডার্ডাইজড নরমাল ভেরিয়েবল। তাহলে এই জেডটা ফলো করবে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। তাহলে n-1 s স্কয়ার ভাগ সিগমা স্কয়ার, এতই যে কাই স্কয়ার ভেরিয়েট উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে দেখো এটা একটা কাই স্কয়ার ভেরিয়েট, সাম অফ স্কয়ার, এটা হচ্ছে একটা কাই স্কয়ার ভেরিয়েট, রেশিও দুইটা স্কয়ার টার্মের রেশিও, হোয়ার এস স্কয়ার ইকুয়াল টু এত। এটা লিখে দেখাতে পারলে ভালো হতো, যদিও নন মেজরের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট না যে দুটোই সেম, এটা আমাদের মেজরের ছেলেদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ফিশারস টিটা কি, এটা আমরা একটু আগে পড়লাম। স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল, ওখানে স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল এক্স ধরা হয়েছে, আর এখানে স্ট্যান্ডার্ড নরমাল আমরা জেড বের করে নিয়েছি, এই জন্য এখানে জেড লেখা হয়েছে। জেড ডিভাইডেড বাই কাই স্কয়ার বাই রুট ওভার কাই স্কয়ার ভাগ n-1। যেহেতু এটাকে n-1 এ ধরা হয়েছে, এই জন্য এটাকেও n-1 এ তুলনা করলে তাহলে সেম হবে। আবার এটাকে যদি n ধরা হইতো তাহলে এটাকে n ধরলে সেম হবে। তাহলে z এর মান একটু আগে আমরা বের করলাম, আর কাই স্কয়ার ডিভাইডেড বাই n-1, তাহলে কাই স্কয়ারের মানে যে একটু আগে আমরা করলাম n-1 s স্কয়ার ভাগ সিগমা স্কয়ার, ওকে, আর এই n-1, এটা হলো কাই স্কয়ারের মান, আর এটা হলো এই যে n-1 সেটা। তাহলে এটাকে আমি সাজিয়ে লিখলাম x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট ওভার n, আর এখানে দেখো এখানে আমাদের কি হয়ে যাবে, n-1 কে ক্যান্সেল হয়ে যাবে, উল্টায় গেলে রুটের বাইরে নিয়ে আসলে সিগমা বাই সিগমা স্কয়ার হয়ে যাবে সিগমা, s স্কয়ার হয়ে যাবে s। এখন কি হলো, এটা এই সিগমা সিগমা ক্যান্সেল হয়ে গেলে x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই s বাই রুট ওভার n। এটা কিন্তু স্টুডেন্ট টি, তাহলে আমরা দেখো ফিশারস টি n-1 থেকে আমরা স্টুডেন্ট টি n-1 এ চলে গেলাম, তার মানে দুটো আসলে সেম। তাহলে t ইকুয়াল টু কি, x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই s বার রুট ওভার n ইজ এ স্টুডেন্ট টি স্ট্যাটিস্টিক উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এটা বোঝা গেল যে দুটোই সেম। derive the PDF of student t distribution। এখন তোমাদের যদি মেনশন করা না থাকে তাহলে তোমরা টি ডিস্ট্রিবিউশনটা দিবে। কম্পারেটিভলি আমরা এটা দেখব না, কম্পারেটিভলি তোমাদের জন্য ফিশারস টিটা ইজি, ফিশারস টি এর ডেরিভেশনটা আমরা দেখব। মেনশন করা না থাকলে যে কোনো একটা দিলেই হবে, n ডিগ্রিজ অফ ফ্রিডমে দেওয়াটাই ভালো। এখানে একটু আফসা এসেছে হালকা, derive the PDF of Fisher's T distribution, এখানে ছিল derive the PDF of Fisher's T distribution। তাহলে আমরা এটা দেখব, এখানে কি বলেছি আমরা, Fisher's T টা কি, স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট ডিভাইডেড বাই কাই স্কয়ার রুট ওভার কাই স্কয়ার ডিভাইডেড বাই n। জেডটা কি স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট, আর কাই স্কয়ার হচ্ছে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে ধরেছে let z is a standardized normal variate and chi-square is a chi-square variate with n degrees of freedom। তাহলে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন আর chi-square ডিস্ট্রিবিউশনের জয়েন্ট পিডিএফ আমরা লিখব। এটা আমরা, তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, আর chi-squareটা হচ্ছে chi-square ডিস্ট্রিবিউশন ফলো করে with n degrees of freedom। ওকে, তাহলে আমরা এখন কি লিখব, দেন দা জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা জয়েন্ট প্রবাবিলিটি ডিফারেন্সিয়াল অফ জেড এন্ড কাই স্কয়ার। তাহলে জয়েন্ট পিডিএফ জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ জেড এন্ড কাই স্কয়ার ইজ গিভেন বাই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে দুইটার পিডিএফ গুণ করলে জয়েন্ট পিডিএফ এর সমান। ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা কি বলি, f of x into f of y equal to f of xy। তাহলে z into chi square equal to f of z f of chi square। f of z মানে স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন 1 by root 2 pi e to the power minus z square ভাগ 2, এটা হলো স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েন্স। এখানে কোনো সিগমা নাই, কোনো মিউ নাই, কেন মিউ 0 সিগমা 1।
সেই জন্য 1/√2 পাই e টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ভাগ 2, এটা হলো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। আর কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন এর ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা আমরা গত ক্লাসে করেছি। 1/2 টু দি পাওয়ার n/2 গামা n/2 e টু দি পাওয়ার মাইনাস কাই স্কোয়ার ভাগ 2 কাই স্কোয়ার টু দি পাওয়ার n/2 মাইনাস 1 dz d কাই স্কোয়ার। যেহেতু আমরা কোঅর্ডিনেট ডিফারেনশিয়াল হিসেবে ধরছি ডিস্ট্রিবিউশন ফাংশনের মতো, সেই জন্য এখানে এই জেড এর রেঞ্জ হচ্ছে, নরমাল ডিস্ট্রিবিউশনের রেঞ্জ হচ্ছে, লিমিট হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, আর কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি। আমরা পড়েছি এটা। এখন দেখো এই কনস্ট্যান্ট টার্মগুলো যেগুলোর মধ্যে জেড বা কাই স্কয়ার নাই, সেগুলোকে আমরা এখানে নিয়ে আসলাম। 1/√2 পাই 2 টু দি পাওয়ার n/2 গামা n/2, এগুলোর মধ্যে কোনো ভেরিয়েবল নাই। আমাদের এখানে ভেরিয়েবল দুইটা, একটা জেড একটা কাই স্কয়ার। দুইটা ভেরিয়েবল, একটা জেড একটা কাই স্কয়ার। তাহলে e টু দি পাওয়ার জেড স্কয়ার ভাগ 2 e টু দি পাওয়ার কাই স্কয়ার ভাগ 2, তাহলে e টু দি পাওয়ার জেড স্কয়ার প্লাস কাই স্কয়ার ভাগ 2, আর কাই স্কয়ার টু দি পাওয়ার n/2 মাইনাস 1। এখন আমরা কি করব? ভেরিয়েবল ট্রান্সফরমেশন করব। ভেরিয়েবল ট্রান্সফরমেশন করব। আমরা এখানে ছিলাম জেড আর কাই স্কয়ার, সেখান থেকে আমরা যাব টি এবং ইউ এ। আমরা ছিলাম জেড এবং কাই স্কয়ার, সেখান থেকে আমরা যাব টি এবং ইউ। তাহলে টি ইকুয়াল টু আমরা ধরলাম যেটা ফিশারস টি আমরা জানি, সেটা ইকুয়াল টু ধরবো টি। ফিশারস টি যেটা আমরা লিখছি, ফিশারস টি স্ট্যাটিস্টিক্স স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট ডিভাইডেড বাই রুট ওভার কাই স্কয়ার ভাগ n। তাহলে এটা হলো আমাদের টি, আর কাই স্কয়ার ইকুয়াল টু ইউ। তাহলে এখানে যদি আমি এখন কাই স্কয়ার জায়গায় ইউ বসাই, তাহলে টি ইকুয়াল টু কি হবে? জেড ডিভাইডেড বাই রুট ওভার ইউ ভাগ n। তাহলে জেড ইকুয়াল টু টি রুট টি ইন্টু রুট, জাস্ট গুণ হয়ে যাবে, জেড ইকুয়াল টু টি ইন্টু রুট ইউ বাই n, আর ইউ ইকুয়াল টু কাই স্কয়ার। তাহলে আমরা এখন যে ভেরিয়েবল দুটোতে যাব সেটা হলো টি এবং ইউ। তাহলে এখানে আমরা কি করব? তোমরা জানো জ্যাকোবিয়ান ট্রান্সফরমেশন করব। দুইটা ভেরিয়েবল, ভেরিয়েবল ট্রান্সফরমেশন। তাহলে আমরা যে ভেরিয়েবলে আছি সেটা থাকবে উপরে, আর যে ভেরিয়েবলে যাব এটা থাকবে নিচে। তাহলে ডিজেড এবং দুইটার সাপেক্ষেই ডিফারেন্সিয়েট করতে হবে। ডিজেড ভাগ ডিটি, ডিজেড ভাগ ডিইউ, ডি কাই স্কয়ার ভাগ ডিটি, ডি কাই স্কয়ার ভাগ ডিইউ। এটাকে যদি আমি ডিজেড ভাগ ডিইউ এখানে লিখতাম, কাই স্কয়ারটা যদি এখানে লিখতাম, কোনো অসুবিধা হতো না। তোমরা জানো ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী ডিটারমিনেন্টের যদি আমরা এরকম লিখি তাহলে এটার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যে কোনো ভাবেই লিখতে পারি, ডিজেড বাই ডিটি এখানে ডিজেড বাই ডিইউ লিখতে পারতাম। তাহলে জেড ভেরিয়েবলে আসি, টি ভেরিয়েবলে যাব, আর জেড ভেরিয়েবল থেকে ইউ, কাই স্কয়ার থেকে টি, কাই স্কয়ার থেকে ইউ। তাহলে এটাকে যদি আমি জেড কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? রুট ওভার ইউ ভাগ এন। আর জেড কে যদি আমি ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো জেড বাই রুট ওভার এন আর ইউ টু দি পাওয়ার হাফ, জেড বাই রুট ওভার এন ইউ টু দি পাওয়ার হাফ। তাহলে ইউ টু দি পাওয়ার হাফ মানে কি? হাফ ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে টি ভাগ রুট ওভার এন এটা থেকে যাবে আমাদের, টি বাই রুট ওভার এন এটা হলো আমাদের থেকে যাবে, আর হাফ ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ, মাইনাস হাফ মানে 1 বাই ইউ টু দি পাওয়ার হাফ, যেটাকে আমরা বলছি রুট ইউ। তাহলে এটা আসলো আমাদের। এখন এটাকে যদি আমি কাই স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে তাহলে 0, কাই স্কয়ার কে ডিফারেন্সিয়েট করি ইউ এর সাপেক্ষে তাহলে 1। তাহলে আমাদের জ্যাকোবিয়ানের মান বের হলো কি? রুট ওভার ইউ বাই এ। এখন আমরা ভেরিয়েবল ট্রান্সফরমেশন করে, তাহলে এই অংশটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা এরকমই থাকলো ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কয়ার প্লাস কাই স্কয়ার। তাহলে জেড স্কয়ার এর পরিবর্তে আমরা এটা বসালাম, জেড এর মান এটা, তাহলে টি স্কয়ার ইউ বাই এন, টি স্কয়ার ইউ বাই এন, কাই স্কয়ারের পরিবর্তে ইউ। ওকে, তাহলে কাই স্কয়ারের পরিবর্তে বসালাম ইউ, কাই স্কয়ার ছিল এখানে n/2 মাইনাস 1 ইন্টু জ্যাকোবিয়ান ডিটি ডিইউ। তাহলে এটা কমে থাকলো। এখন এখান থেকে ইউ কমন নিলাম,
ইউ কমন নিয়ে টি স্কোয়ার ভাগ এন আর 1, ইউ এটা থাকলো আর জ্যাকোবিয়ানের মান বসালাম রুট ওভার ইউ ভাগ রুট ওভার এন। এখন দেখো এখানে আমরা এই 2, এই যে এখানে আমাদের আছে √2 আর 2 টু দি পাওয়ার n বাই 2 আর রুট পাই রুট n, তাহলে এই এখানে যে এই রুট nটা এপাশে চলে আসছে, রুট nটা এপাশে চলে আসছে আর এখানে যা ছিল তাই আছে। ওকে, এখানে কোনো চেঞ্জ নাই, রুট ওভার nটা এপাশে আসছে। ইউ বাই 2 1টাকে সামনে লিখেছি, টি স্কোয়ার ভাগ nটাকে পরে লিখেছি। এখন ইউ এর সঙ্গে ইউ এর একটা পাওয়ার যে হাফ, এটা যোগ হয়েছে, তাহলে n বাই 2 প্লাস হাফ, তাহলে n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n বাই 2 প্লাস হাফ আর মাইনাস 1 যা ছিল তাই dt du, রুট nটা তো চলে গেছে ওই সাইডে। এখন এটা কি, দিস ইজ দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ টি এন্ড ইউ। এটা কি জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ টি এন্ড ইউ। আমরা বের করব কি ফিশারস টি, দ্যাট মিন্স আমাদের টি এর ডিস্ট্রিবিউশনটা লাগবে। এই যে টি ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই রুট ওভার কাই স্কোয়ার ভাগ এন, আমার লাগবে টি এর ডিস্ট্রিবিউশন। তাহলে জয়েন্ট ডিস্ট্রিবিউশন তোমরা জানো, ফার্স্ট ইয়ারেও করেছো, জয়েন্ট ডিস্ট্রিবিউশন এফ অফ এক্স ওয়াই, সেটাকে যদি ওয়াই এর উপর ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই মার্জিনাল পিডি অফ এক্স, আর যদি এক্স এর উপর ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই মার্জিনাল পিডিএফ অফ ওয়াই। তাহলে এখানে যে ডিস্ট্রিবিউশনটা পেয়েছি এটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ টি এন্ড ইউ, আমাদের বের করতে হবে টি এর ডিস্ট্রিবিউশন। তাহলে যে পিডিএফটা আমরা পেয়েছি জয়েন্ট পিডিএফ, এটাকে যদি আমি ইউ এর উপরে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো মার্জিনাল পিডিএফ অফ টি, যেটা ডিস্ট্রিবিউশনটা আমার জানা দরকার। তখন আমরা সেটাই করেছি। নাও ইন্টিগ্রেটিং ওভার ইউ আপ টু 0 টু ইনফিনিটি। 0 টু ইনফিনিটি কেন? ইউ ইকুয়াল টু কাই স্কোয়ার, ইউ ইকুয়াল টু কি কাই স্কোয়ার, কাই স্কোয়ারের রেঞ্জ কত? 0 টু ইনফিনিটি। ওকে, যেহেতু ইউ এর উপর ইন্টিগ্রেশন করছি ইউ এর লিমিটটাই আমাদের বসবে, ইউ এর রেঞ্জটা এখানে বসাতে হবে। তাহলে কনস্ট্যান্ট পার্টটা এখানে বাইরেই থাকলো, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ টি স্কোয়ার ভাগ এন ইন্টু ইউ। এ ফর্মে কি জন্য লিখলাম? ইউ বাই 2 ছিল, এখানে ভেরিয়েবলটা হচ্ছে ইউ। আমরা যখন গামা ফাংশন লিখি তখন কিভাবে লিখি? আমরা এটাকে গামা ফাংশনে ফেলবো, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, ভেরিয়েবলটা শুধু আলাদা থাকে, এ এক্স, এই পুরোটাই হলো এ, হাফ ইন্টু 1 প্লাস টি স্কোয়ার ভাগ এন, এই পুরোটা হলো এ, আর এটা হলো এক্স এর পরিবর্তে ইউ, আর ইউ টু দি পাওয়ার এন প্লাস 1 বাই 2 মাইনাস 1 ডি। তাহলে এটাকে আমরা গামা ফাংশনে ফেলবো। এটার রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, যেখানে এ ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস টি স্কোয়ার ভাগ এন, আর এন মানে এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা জানি আমরা গামা এন ভাগ এ টু দি পাওয়ার এন, গামা এন মানে এটা গামা, আর এ মানে এই পুরো জিনিসটা টু দি পাওয়ার এন প্লাস 1। তাহলে ডিইউ এর কাজ আমাদের হয়ে গেল। এখন এখানে যে কনস্ট্যান্ট পার্টটা দেখো, এখান থেকে আমরা এন √2 আর √পাইকে আমরা আলাদা করলাম, √2 আর √পাইকে আলাদা করলাম, 2 টু দি পাওয়ার n বাই 2 গামা n বাই 2, আর এটাকে আমরা এভাবে লিখলাম n বাই 2 প্লাস হাফ, তো লেখাই যায় n বাই 2 প্লাস হাফ, এটাকে লসাগু করলে আবার n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন দেখো হাফ টু দি পাওয়ার কত? n প্লাস 1 ডিভাইডেড বাই 2, হাফ টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2, 1 প্লাস টি স্কোয়ার বাই n টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, এখন এই যে হাফ টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2, হাফটাকে উপরে নিয়ে গেলে 1 বাই হাফ, তাহলে এটা কি হবে? 2 টু দি পাওয়ার, এটাকে উপরে নিয়ে আসলে 2 টু দি পাওয়ার n বাই 2, 2 টু দি পাওয়ার হাফ, এটাকে আলাদা করলে n বাই 2 প্লাস হাফ, তাহলে 2 টু দি পাওয়ার n বাই 2, 2 টু দি পাওয়ার হাফ। ওকে, আর এখানে আর কোনো কাজ করা হয়নি, এই হাফটাকে 1 বাই হাফ, এটা 2 টু দি পাওয়ার হয়ে এখানে চলে গেছে, আর গামা এন √n √2 আর
রুট পাই ইকুয়াল টু গামা হাফ লেখা হয়েছে। রুট পাই ইকুয়াল টু লেখা হয়েছে গামা হাফ 2 টু দি পাওয়ার n বাই 2 n বাই 2। তাহলে দেখো এই রুট 2 আর 2 টু দি পাওয়ার হাফ আর রুট 2 ক্যান্সেল হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n বাই 2 2 টু দি পাওয়ার n বাই 2 ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার n বাই 2 2 টু দি পাওয়ার n বাই 2 ক্যান্সেল, 2 টু দি পাওয়ার হাফ দ্যাট মিন্স রুট 2 আর 2 টু দি পাওয়ার হাফ ক্যান্সেল। তাহলে এখানে কি থাকে গামা n বাই 2 গামা হাফ, এই রুট n ঠিকই আছে, গামা হাফ গামা n বাই 2 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ার বাই n টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে দেখো এটা ইকুয়াল টু একটা বিটা ফাংশন। বিটা mn মানে কি আমরা জানি, বিটা m n, এটা ইকুয়াল টু আমরা কি জানি গামা m গামা n গামা m প্লাস n। বিটা mn ইকুয়াল টু বিটা ফাংশন আর গামা ফাংশনের সঙ্গে যে রিলেশনশিপটা আছে সেখান থেকে বিটা mn ইকুয়াল টু গামা m গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। তাহলে দেখো উপরে আছে m প্লাস n গামা n গামা m। তাহলে এটা ইকুয়াল টু যেহেতু m প্লাস n টা উপরে, তাহলে 1 বাই বিটা mn 1 বাই বিটা হাফ ইন্টু n বাই 2, m এর পরিবর্তে হাফ n এর পরিবর্তে n বাই 2, আর এই রুট n টা এখানে থেকে গেল 1 প্লাস t স্কয়ার ভাগ n টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 dt। তাহলে এটাই হলো আমাদের টি ডিস্ট্রিবিউশনের পিডিএফ। তোমাকে যদি কোনো কিছু বলা না থাকে যে ফিশারস টি বা স্টুডেন্টস টি, যদি শুধু বলা থাকে ডিরাইভ টি ডিস্ট্রিবিউশন, তাহলে তোমরা এটা করতে পারবে। কারণ এর আগে আমরা যে স্টুডেন্ট টি ডিরাইভ করেছি সেটা একই জিনিস, শুধু এখানে n-1। আমরা একটু দেখে আসি, এটা আমরা করিনি কিন্তু সেটা এখানে করা আছে, ওটা আমরা একটু দেখে আসি। দেখো এই যে রুট n এর পরিবর্তে n-1, এখানে n এর পরিবর্তে n-1, এখানে n এর পরিবর্তে n-1, এখানে n এর পরিবর্তে n-1। তাহলে এটাকে যদি আমি n ডিগ্রিজ অফ ফ্রিডমে করি, এই n ডিগ্রিজ অফ ফ্রিডমে স্টুডেন্টটি এবং ফিশার্সটি আমাদের সেম। ওকে, তাহলে আমাদের ডিস্ট্রিবিউশনটা ডিরাইভ করে ফেললাম যে টি ডিস্ট্রিবিউশনের পিডিএফ এত। এই পিডিএফটা ইউজ করে কিন্তু আমরা এখন মিন ভেরিয়েন্স বা আদার্স যে যত কিছু আছে বিটা 1 বিটা 2 এই পিডিএফটা ইউজ করেই করব, n ডিগ্রিজ অফ ফ্রিডমের পিডিএফটা ইউজ করেই করব। এখানে লিমিট মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থাকলো, কারণ আমরা ইউ এর উপর ইন্টিগ্রেশন করেছি, দ্যাট মিন্স কাই স্কয়ার। আমাদের তো প্রথমে দুটো লিমিট ছিল, একটা ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, একটা ছিল 0 টু ইনফিনিটি। টি এর লিমিট ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর ইউ ইকুয়াল টু কাই স্কয়ার যেটা লিমিট ছিল 0 টু ইনফিনিটি। ইউ এর উপর আমরা ইন্টিগ্রেশন করে ফেলেছি, সো আমাদের টি এর লিমিটটা থাকলো যেটা রেঞ্জ যেটা নরমাল থেকে আসছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে, এই যে এখানে বলা আছে which is same as the PDF of student T distribution with n degrees of freedom. তো প্রত্যেক ডিস্ট্রিবিউশনে আমরা একটা জিনিস দেখি যে মোমেন্টস গুলো দেখি, দ্যাট মিন্স মিন ভেরিয়েন্স কত, বিটা 1 বিটা 2 কত। ডিস্ট্রিবিউশনের শেপটা সম্বন্ধে আমরা মন্তব্য করি, ডিস্ট্রিবিউশনের শেপ যেটা মিন কত, ভেরিয়েন্স কত, স্কিউনেস কত, কার্টেসিস কত, তারপর আমরা ডিস্ট্রিবিউশনের শেপটা সম্বন্ধে কমেন্টস করি। তাহলে এখানে দেখো এখানে কি বলেছে, ফাইন্ড দ্য মোমেন্টস অফ টি ডিস্ট্রিবিউশন and hence find beta 1 beta 2। তাহলে দেখো এখানে টি ডিস্ট্রিবিউশন একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। সিমেট্রিক ডিস্ট্রিবিউশন মানে এটার স্কিউনেস 0, এটার স্কিউনেস 0, এটার মিন মিডিয়ান মোড এগুলো সমান। এইটার পিডিএফ এর এরিয়াটাকে আমরা যদি দুই ভাগ করি তাহলে মাইনাস ইনফিনিটি 0 আর 0 টু ইনফিনিটি দুইটা সমান। তাহলে এখানে কি বলেছে, let T is a student T statistic with n degrees of freedom, then the PDF of T is given by। তাহলে স্টুডেন্ট টি হোক আর ফিশার্স টি হোক, n ডিগ্রিজ অফ ফ্রিডমে পিডিএফটা আমরা ডিরাইভ করলাম
1 by root over n beta half n by 2 1 divided by 1 plus t square ভাগ n to the power n plus 1 divided by 2 রেঞ্জ কত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ওকে তাহলে দেখো এখানে কি বলেছে f of t is symmetric about t equal to 0 all odd order moments about origin vanishes তাহলে সিমেট্রিক হলে এটার মিন মিডিয়ান মোড সবগুলোর মাঝখানে মিডল পয়েন্টে পড়তেছে আমাদের যদি 0 টু ইনফিনিটি আমাদের টোটাল রেঞ্জটা কত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটার মিডল পয়েন্টটা কত 0 মাইনাস ইনফিনিটি থেকে 0 0 টু ইনফিনিটি তোমরা যে গ্রাফ আঁকো সেখানে কি মিডল পয়েন্টটা 0 বাম দিকে মাইনাস আমরা যদি বাড়াতে থাকি মাইনাস ইনফিনিটি থেকে 0 আবার ডান দিকে যদি বাড়াতে থাকি 0 থেকে ইনফিনিটি মিডল পয়েন্টটা কত 0 তাহলে মিডল পয়েন্টটা হচ্ছে মিন তাহলে এখানে বলেছে কি since f of t is symmetrical about t equal to 0 all odd order moments about origin মানে mu equal to 0 যখন তখন vanishes সকল বিজোড় সংখ্যক মোমেন্টস তার মানে mu1 ড্যাশ মিনটা কত mu1 ড্যাশ তার মানে কি বিজোড় সংখ্যক মোমেন্টস এগুলো কি আমাদের 0 হয়ে যাবে তার মানে সকল বিজোড় সংখ্যক বুঝাইছে 2r plus 1 2r plus 1 2r plus 1 always কি odd r এর মান 0 বসালে এটা হবে mu1 ড্যাশ r এর মান 1 বসালে এটা হবে mu3 ড্যাশ r এর মান 2 বসালে হবে mu5 ড্যাশ that means 2r plus 1 always odd so that mu1 dash equal to 0 এখানে equal এর নিচে সাইনটা কি হয়েছে mu1 dash তার মানে mean equal to আমাদের 0 that mean যদি 0 হয় তাহলে আমরা সেন্ট্রাল মোমেন্টস বের করি about mean এর সাপেক্ষে তাহলে দেখো hence central moments coincide with moment about origin that is mu r plus 1 equal to 0 r equal to 0 1 2 up to infinity দেখো আমরা প্রথমে বললাম কি র মোমেন্টস গুলো 0 প্রথমে আমরা বললাম যে র মোমেন্টস গুলো 0 তাহলে র মোমেন্টস দ্যাট মিন্স mu1 র মোমেন্টস গুলো যদি 0 হয় সেন্ট্রাল মোমেন্টস আর র মোমেন্টস সমান হবে যেমন ভেরিয়েন্স এর কথা আমরা বলি ভেরিয়েন্স মানে কি mu2 মানে কি mu2 ড্যাশ মাইনাস mu1 ড্যাশ স্কয়ার mu2 মানে কি mu2 ড্যাশ মাইনাস mu1 ড্যাশ স্কয়ার তাহলে mu1 ড্যাশ যদি 0 হয় তাহলে mu2 ইকুয়াল টু mu2 ড্যাশ আমরা লিখে দেখাতে পারলে তোমাদের জন্য আরো সুবিধা হতো ভালো করে খেয়াল করো mu2 মানে কি সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট বা ভেরিয়েন্স mu2 ইকুয়াল টু আমরা কি বের করেছি mu2 ড্যাশ মাইনাস mu1 ড্যাশ স্কয়ার তাহলে mu1 ড্যাশ যদি 0 হয় তাহলে mu2 ইকুয়াল টু mu2 ড্যাশ দ্যাট মিন্স মিন যদি 0 হয় বিজোড় সংখ্যক মোমেন্টস গুলো যদি 0 হয় তাহলে র মোমেন্টস আর সেন্ট্রাল মোমেন্টস সমান তাহলে সেটাই বলেছে hence central moments coincide with moments about origin মানে আমরা র মোমেন্টস যেটা বের করি 0 সাপেক্ষে সেটা হলো moments about origin এটা হলো র মোমেন্টস আর সেন্ট্রাল মোমেন্টস তাহলে আমাদের যদি বিজোড় সংখ্যক মোমেন্টস 0 হয় তাহলে আমাদের বিজোড় সংখ্যক র মোমেন্টস 0 হলে বিজোড় সংখ্যক সেন্ট্রাল মোমেন্টসও 0 বিজোড় সংখ্যক র মোমেন্টস 0 হলে বিজোড় সংখ্যক সেন্ট্রাল মোমেন্টসও 0 এবং বিজোড় সংখ্যক র মোমেন্টস গুলো 0 হওয়ার কারণে আমার জোড় সংখ্যক র মোমেন্টস এবং জোড় সংখ্যক সেন্ট্রাল মোমেন্টস সমান যেটার আমি উদাহরণ দিলাম mu2 দি mu2 ইকুয়াল টু mu2 ড্যাশ তাহলে mu4 এখন r এর মান 0 1 বসালে mu2 ইকুয়াল টু mu2 ড্যাশ r এর মান 2 বসালে mu4 ইকুয়াল টু mu4 ড্যাশ দ্যাট মিন্স আমাদের বিজোড় সংখ্যক র মোমেন্টস 0 হওয়ার কারণে বিজোড় সংখ্যক সেন্ট্রাল মোমেন্টসও 0 এবং জোড় সংখ্যক র মোমেন্টস এবং জোড় সংখ্যক
সেন্ট্রাল মোমেন্ট সমান মিউ টু ইকুয়াল টু মিউ টু ড্যাশ, যেটা বললাম। তাহলে আমরা ইন জেনারেল লিখতে পারি মিউ টু আর ইকুয়াল টু মিউ টু আর ড্যাশ। ওকে, তাহলে আমরা এই পর্যন্তই আজকে থাকি। আমরা এখানে এই ডেরিভেশনটা দেখতে গেলে মিউ টু আর এটা বের করতে আর একটু সময় লাগবে। আজকে যেহেতু একটু পড়ে ফেলেছি, খুব বেশি একবারে পড়লে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।